আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দুই যুবকের দ্বারা গণধর্ষণের শিকার 16 বছরের এক নাবালিকা। নির্যাতিতা নাবালিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। থানায় মামলা দায়ের করা হয়েছে ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে। এই ন্যাক্কাজনক ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানা এলাকায়। ঘটনার বিবরণে নির্যাতিতা নাবালিকার বড় বোন জানিয়েছেন, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল আনুমানিক 3টে নাগাদ 16 বছরের সেই নাবালিকা সিলেটি ক্যাম্প সংলগ্ন এলাকার একটি দোকানে ঠান্ডা এবং চিপস এবং বিস্কুট কিনতে যায়। তখন দুই যুবক তার বোনকে জোর করে মুখে কাপড় বেঁধে তুলে নিয়ে যায় 10-এর কোটি এলাকায়। এরপরেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে অচৈতন্য অবস্থায় নাবালিকাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় ওই দুই যুবক। তখন পথ চলতে মানুষ আহত নাবালিকাকে রাস্তায় পড়ে থাকতে দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। এরপরেই প্রথমে উপতাখালী হাসপাতাল এবং পরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই নাবালিকাকে। বর্তমানে নির্যাতিতা নাবালিকা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন। বাবার নাম আজকে সন্ধ্যার দিকে পানিসাগর মহকুমাতে একটা অনভিপ্রেত লজ্জাজনক একটা মাইনর গার্লকে ধর্ষণে আমরা একটা কমপ্লেন পাই, যেটা মেয়েটা এখনও হসপিটালে এডমিট আছে ধর্মনগরে। আমি নিজে কথা বলে এসেছি মেয়েটার সঙ্গে। ঘটনাটাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং আমরা একটা টিম বানিয়ে আমরা উত্তর ত্রিপুরা পুলিশ আমরা নেমেছি এবং আপনাদের সামনে এখন আমরা এই ঘটনাতে দুজনকে অভিযুক্ত দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং আগামীকালকে ওনাদেরকে কোর্টে প্রডিউস করা হবে। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, একজনের নাম হলো উসমান আলী, বয়স হলো 24 বছর, আর একজনের নাম হলো আয়াজ উদ্দিন, তার বয়স হলো 27 বছর, বাড়ি তাদের গোয়াতে। একটা কেস হয়েছে, পানিসাগর দিয়েছে, তদন্ত চলছে। স্যার, যে লিখিত অভিযোগ পেয়েছেন, যদি সেখানে দোষী সাব্যস্ত হয় যে দুজনকে অ্যারেস্ট করেছেন, কতটুকু ন্যায় বিচার এই পরিবার পেতে পারে স্যার? নতুন আইন হয়েছে, এই মামলাতে যারা সাক্ষী তারা যদি ঠিকভাবে সাক্ষী দিতে পারে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং এটি একমাত্র রাস্তা। যতক্ষণ না দৃষ্টান্তমূলক শাস্তি হয় ততক্ষণ এই ধরনের যে ধর্ষণ অথবা এই ধরনের যে সিরিয়াস যে ক্রাইম যেগুলি আছে এগুলি বন্ধ হবে। তাই আমি এখানে যারা আপনারা আছেন আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরাবাসী সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, এই ধরনের ঘটনার বিরুদ্ধে সবাই একত্রিতভাবে যেন পুলিশের কাছে সাক্ষ্য প্রমাণ দিয়ে সাহায্য করে। এটা একমাত্র রাস্তা।